আজকে আপনারা দেখবেন একটা কুকুরের বাচ্চার কাণ্ড। আমরা মুরগি আনতে যাওয়ার পরে সে আমাদের সাথে ঠিক কি করেছিল। আপনারা সবাই জানেন যে আমার বাজারে একটা মুরগির দোকান আছে, আর বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমি আমার শেয়ারে যে খামারের সাথে যুক্ত আছি সেই খামারটিও আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি মুরগি আনতে গিয়ে যে খামারে গিয়েছিলাম সেটা মূলত আমার নিজের খামার। এই খামারটা আমার সহ আরো একজন শেয়ার হোল্ডার আছে আমার সঙ্গে যুক্ত। কর্মব্যস্ততার কারণে বেশ অনেক দিন হয়ে গেছে আমি ওই খামারে মুরগি দেখাশোনা করার জন্য যাই না। তো ভাই আমাকে ফোন দিয়ে বলল যে মুরগি রেডি হয়ে গেছে, আপনি চাইলে নিজের দোকানের জন্য নিয়ে কিছু বিক্রি করতে শুরু করেন। এদিকে আমার দোকানের মুরগিও প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তো এক কথায় দুই কাজ হয়ে গেল আর কি। শুরুতে মুরগি ধরতে চাচ্ছিলাম না, পরবর্তীতে আমাকে ভাই বলল যে কিছু মুরগির একটু সমস্যা আছে, বিশেষ করে যে মুরগিগুলোর ঠান্ডা আছে ওইগুলো একটু আগে নিয়ে যান। যেহেতু আমার নিজের দোকানে বিক্রি করব, তাই আমার নিজের খামারের মুরগিগুলো একটু আগে ভাগে বেছে আমি একটু সমস্যাওয়ালা মুরগিগুলো আগে নিয়ে আসতেছিলাম। তো আসেন মূল ঘটনায় ফিরে আসা যাক। হঠাৎ করে খামারের এক পাশে চোখ যেতেই আমি থেমে যাই, যেখানে দেখি ছোট্ট একটা কুকুরের বাচ্চা একদম একা একা বসে আছে। শান্তভাবে বসেছিল, কিন্তু চোখে একটা ভয় আর অসহায়ত্বর বোধ আমি টের পাচ্ছিলাম। আশেপাশের একজন লোককে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই ওর মা কোথায়। ওরা বলল জানি না ভাই, ও এখানেই থাকে, বেশ কয়েকদিন যাবত তারা দেখতেছে। এই কথাটা শোনার পর আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। ছোট একটা বাচ্চা খামারের মতো একটা জায়গায়, এদিকে আবার আমার মুরগি, তারপরে ওর বড় কুকুরটা বা ওর মাটা কোথায় গেছে, এদিকে আবার আমার সাথে গাড়ি রয়েছে, কিভাবে নিব। সব মিলে আসলে আমি একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি সত্যি তখন সিদ্ধান্তহীনতায় পড়ে গেলাম। ওকে যদি এখানে রেখে যাই তাহলে ওর কপালে ভালো কিছু না, এটা আমি বুঝতেছিলাম। আর ওকে যদি আমি নিয়ে যাই তাহলে দুইটা অপশন, একটা দায়িত্ব, এদিকে আবার আমার পরিবারের নতুন একজন সদস্য। কিছুক্ষণ ভাবার পরে মনে হলো আল্লাহ যদি আজকে ওকে আমার সামনে না আনতো তাহলে তো আমি ওকে দেখতামই না। তাই সিদ্ধান্ত নিলাম ওকে আমি নিয়েই যাব। গতকাল একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি আপনাদেরকে ফ্রিতে পোল্ট্রি মুরগির প্রশিক্ষণ দিব। অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাই আপনার নিজের খামার তো আপাতত বন্ধ আছে, আপনি কিভাবে প্রশিক্ষণ দিবেন। এই বিষয়ে আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি তো প্রতিদিন ভাত খান, যদি কোনো অসুস্থতার কারণে আপনি 2 দিন ভাত না খেয়ে থাকেন তাহলে কি আপনি ভাত খাওয়া ভুলে যাবেন? দেখুন, আমি প্রায় সেই ছোটবেলা থেকে আমার বাবার সাথে করতে অভ্যস্ত, এবং সে যেহেতু অনেক পুরাতন খামারি, তাই তার কিছু বিশেষ কৌশল এগুলো আমি আয়ত্তে করে নিয়েছি। এছাড়াও এই বিষয়টা আমার খুব ভালোভাবে শেখার আগ্রহ থেকে আমি আমার আশেপাশের বিভিন্ন অভিজ্ঞ খামারিদের সাথে পরামর্শ করে কিভাবে খামারটা মেনটেন করলে একটা আদর্শ খামারি হওয়া যায় সেসব নিয়ে আপনাদের জন্য এই কোর্সটি সাজিয়েছি। কোর্সটি বিনামূল্যে হয়, এখন অনেকেরই সাড়া পাচ্ছি। আপনারা যদি এই কোর্সটি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেওয়া আছে নাম্বার, ওখানে যোগাযোগ করলেই হবে। খামার থেকে মুরগি খাঁচায় ঢোকানোর পরে সিদ্ধান্ত নিলাম যে ওকে আমরা আমাদের মোটরসাইকেলে করেই নিয়ে যাব। কিন্তু ও যে এত বেশি দুষ্টু যে ওকে মোটরসাইকেলের মধ্যে বসানোর কোনো ওয়েই ছিল না। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওকে আমরা খাঁচার উপরের তাকটা যেহেতু খালি আছে ওখানেই ওকে আমরা আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে আসব। রাস্তাটা আমরা ওকে দেখতে আসছিলাম, পেছনে তদারকি করতে যে ও আসলে ঠিকঠাক আছে কিনা। অনেক সময় আমাদের জীবনে চলার পথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায়, সেই ঘটনাটাই আমাদের মন ছুঁয়ে যায় সবচেয়ে বেশি। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, এই বাচ্চাটার জন্য একটা সুন্দর নাম কমেন্টে লিখে যাবেন।